বাইরেটা দেখা যাচ্ছে কত সুন্দর রোদ ঝলমল করছে। এই রোদ ঝলমলের পেছনে কিন্তু কষ্টও আছে। কষ্ট মানে প্রচণ্ড গরম পড়েছে। এত গরম পড়েছে কি আর বলবো। আষাঢ় মাসে যা বৃষ্টি ছিল বোধহয় সব হয়ে গেছে। এই শ্রাবণের জন্য মনে হয় কিছুই রাখেনি। তাই এত গরম। আবার আষাঢ় মাসে যখন এতটাই টানা বৃষ্টি হয়েছিল, তখন ভাবতাম রোদের দেখা নেই কেন? বিশেষ করে আমাদের জামাকাপড়গুলো নিয়েই বেশি কষ্ট হতো। যেহেতু জামাকাপড় শুকোনোর একটা ব্যাপার থাকে। তো সেই চিন্তা করে আমরা তখন রোদ চাইতাম। আর যখন একটু রোদ দেখতাম কি যে ভালো লাগতো। আর জামাকাপড়গুলো নিয়ে একবার বাইরে দাও, আবার বৃষ্টি এলেই আবার তোলো। তো সেই একটা দিন গেছে। এখন আবার এতটাই রোদ দিচ্ছে যে এখন আর গরমেও ভালো লাগছে না। কোনো জিনিসই আমাদের বেশি ভালো লাগে না। আমরা যারা ঘরে বসে কাজ করি আমাদেরই এত কষ্ট লাগে, আর যারা বাইরে বেরোয় তাদের আরো কত কষ্ট লাগে। তো যাই হোক, ওদিকে আমার ঘরের কাজ হচ্ছে, ঘরের ক্লিনিং এর কাজ চলছে। আজকের দিনটা করলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আহ, এর আগেও 3 দিন 4 দিন করা হয়ে গেছে। আর আজকে ফাইনাল বাকি কাজ আছে, সেগুলো করলেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। ও তো ওদিকে কাজ করছে, আর আমি চলে এলাম রান্নাঘরে। সকালে কর্তামশাই অফিসে গিয়েছে, ছোট মেয়ে স্কুলে গিয়েছে। তো ওদের সকালবেলায় সব একবার রান্না বান্না হয়েছে, টিফিন করা, খাবার তৈরি করা। আর এটা দুপুরের রান্নায় চলে এসেছি। আজকে অনেকটা সকালে উঠেছিলাম, উঠে আগে স্নান পুজো সেরে নিয়েছিলাম। প্রতিদিন অবশ্য এটা হয় না। স্নান পুজোটা করতে পারলে সব কাজটাই বেশ হালকা মনে হয়, তখন অনেকটা রিল্যাক্সে থাকা যায়। কিন্তু সেটা সব দিন সম্ভব হয় না। আসলে যেদিন যেরকম হয় সেদিন সেরকম করি। তো যার জন্য আজকে যে রান্না করছি, আর দুপুরে বিশেষ কিছু রান্না নেই। এই দুটো পদই রান্না করা হবে। তো একদিকে আমি ডিম কষা বানিয়ে নিলাম, আরেকদিকে এই যে পনিরটা রান্না করে নিলাম। এই পনিরটা হচ্ছে বাড়িতে যে আমি দুধ রাখি 1 কিলো করে, সেই দুধের দই পাতা হয়, টক দই পাতা হয়। তো দুদিন ধরে টক দই আর পাচ্ছি না, কেননা কেউ আর খাচ্ছে না। সেই জন্য আমি সেই দুধ থেকে ছানা তৈরি করে পনির বানিয়ে নিয়েছি। আর আমার বড় মেয়ে এই বাড়ির দুধের পনিরের তরকারিটা খেতে খুব পছন্দ করে। কেনা পনিরটা অতটা ভালোবাসে না। খেতে হয়, খায়। কিন্তু বলবে যে, "মা তুমি বাড়িতে যে দুধ থেকে পনির তৈরি করো, ওটা খেতেই বেশি ভালো লাগে।" তো আমার দুদিনের 1 কিলো করে 2 কিলো দুধের পনির তৈরি করেছিলাম। তো সেটাই আজকে রান্না করলাম। তো এদিকে আমি রান্নাটা করেও নিয়েছি। হয়েও গেছে আমার রান্না। তো এবার খাবারগুলো বেড়ে নিচ্ছি। সবাই মিলে এখন খাওয়া-দাওয়া করা হবে। সবাই মিলে বলতে ওই আমি আর আমার বড় মেয়েই খাবো। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। তো আমার ভিডিওটি কেমন লাগলো আ অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে।